হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আর সকলকে গুড মর্নিং। আমি এখন চলে যাচ্ছি মেকআপ মার্কেটে, আর কি কি কিনছি অবশ্যই তোমাদেরকে দেখাবই। তো পুজোর সময় তো একটা খুবই দরকার, একটা ভালো জামা প্যান্ট পরলেও হয় না, তার সঙ্গে একটা ভালো লুক দরকার হয়। তার জন্য তো মেকআপ একটু মেয়েদের করতেই হবে। অনেক অনেক ছেলেরাও আছে ভাই, মেকআপ কিনে নিয়ে যাচ্ছে আমার সামনে দেখা। তো চলো আর কিছু বলবো না, যাই হোক প্রচণ্ড হারে প্রচুর প্রচুর পরিমাণের ভিড় ছিল। কি বলবো আর কি তোমাদের, আমি এগুলো খেতে খেতে আর কি মেকআপ মার্কেটে এসছি। প্রচণ্ড হারে খুব কষ্ট হয়েছে। যাই হোক আমি যেটুকুনি পেরেছি তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রচুর কষ্টও করতে হয় একটা ভিডিও বানানো দেখানোর জন্য। আর এখানে আসার পর তো আমার মনে হচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো, এটা নেবো এটা নেবো, আমার তো মনই ভরছে না। মনে হচ্ছে সবই নিয়ে। আর আমার চোখ মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছিলো, ধুলো বালিতে ঘুম, গরমের মধ্যে ভিড়ে। তাও যেন মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে কী নেবো বুঝতে পারছি না গো। পুজোর সময় তো একটু সাজুগুজু করতেই হবে, তার জন্য নিতে হবে, মেকআপ কিনতেই তো হবে। আরও কিছু আছে, মাইন্ড কিছু মনে করো না, অনেক ছেলেরাও কিনছে, অনেক বউদের জন্য, তাদের গার্লফ্রেন্ডের জন্য। আমি দেখছি আমার পাশেই দাঁড়িয়ে থাকা অনেক লোকরাও আছে কিনছে। কিন্তু যাই হোক এই ব্যাপারটা নিয়ে যেন হাজব্যান্ড ওয়াইফ আমার ভিডিওটা দেখার জন্য কোনো ঝগড়া করো না দুজনা মিলে। তো তার জন্যই বলছিলাম, বছরে তো 5টা দিন আনন্দ করব না? এটাই তো 5টা দিনই তো আমাদের ঘরের বউদের আনন্দ করার দিন। তারপরেই তো আমরা যে যার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই, ছেলের পড়াশোনা নিয়ে নিয়ে। তারপরে চলে এসেছিলাম এই হোটেলটা খাওয়ার জন্য। আর এই হোটেলটা ছিল হিন্দু বাঙালি একটা হোটেল ছিল। যাই হোক প্রাইজি হোটেল ছিল এটা একটা। খুব কি বলবো তোমাদের, এই হোটেলটা এসে যে আমি কি বিপদে পড়েছি তোমায় কি বলবো, খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাকে বলবো। তো ভালোই ছিল, পরিবেশনটা খুব ভালো ছিল। মাটির ভাঁড়ে একটু জল দিয়েছিল, ঠান্ডাও লাগছিলো এই সময়, জলটা খেতে খুব ভালো লাগলো। খেলাম, তারপর পরিবেশনটা খুব ভালো ছিল। তো কি বলবো, খাওয়ার পর প্রাইজি হোটেল তোমরা তো বুঝতেই পারছো, এখানে সব প্লেট হিসেবে কিনতে হয়। তো নিয়েছিলাম আমরা শুধু এখানে ডাল, আলু ভাজা, আর একটা মাছের মাথা টাথা দিয়ে একটা শাকের তরকারি। চলো খাওয়া দাওয়ার পরে ভাই কোনোদিনও এই হোটেলটা জীবনে এসো না। এই খাবারটার দাম নাকি 1020 টাকা। 1020 টাকা পে করেছি। হ্যাঁ, তার সাথে ছিল চিকেন, ছিল 3জনা চিকেন ছিল। তো চিকেন, ডাল, আলু ভাজা আর একটা শাকের তরকারি এনে 1020 টাকা আমি পে করেছি। জীবনে কোনোদিনও যদি এই মার্কেটে আসি কোনোদিনও খাওয়ার কথা বলবো না বা ভাববো না, বাইরে থেকে খাবো অনেক ভালো। 1020 টাকা দিয়ে একবেলা খাওয়া অনেক কি একদম খারাপ একদমই ব্যাপার। আর তোমার দাদার তো বলছিল যে আমি নাকি খেয়ে দিয়ে উঠতে পারছি না। আরে তা নয়, এই হোটেলটা তোমাদেরকে এই জন্য তুলতে বলেছিলাম যেন খবরদার জীবনে আসবে না এই হোটেলে। তোমরাই বলো না বন্ধু, একটা মধ্যবিত্ত ঘরে একবেলা একজন যদি কোথাও মার্কেটিং করতে গিয়ে একবেলা হোটেলে খায়, সেখানে 1020 টাকা পে করে, তো তোমাদের কেমন লাগবে? এটা অসম্ভব ব্যাপার। আমি বলবো না আমি খুব বড় লোক, আমি আজকে বড় লোক হলে আজকে সব কিছু এরমভাবে দেখাচ্ছি, ভিডিও করছি, এইসব করছি, এরকমভাবে করতাম না। কেউ যারা এরমভাবে ভিডিও করে তারা আবার মাইন্ড করো না আমার কথাটা শুনে। তো যেটা সত্যি, যেটা ন্যায্য সেটাই বললাম। সবাই চাই ফেসবুকে সফলতা পেতে, সবাই চাই ফেসবুক থেকে ইনকাম করতে। যদি খুবই বড়লোক হতো তারা আজকে ফেসবুকটাকে নিয়ে পড়ে থাকতো না, আজকে আমি এই করছি ওই করছি দেখাতো না। যেমন হচ্ছে তাদের মধ্যে আমিও একজন। তো যাই হোক আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, একটু আরাম পেলাম। তখনও কিন্তু আমি জানি না যে আমাকে 1020 টাকা পে করতে হবে। কিন্তু খাওয়া দাওয়াটা করে খুব শান্তিই পেয়েছিলাম অবশ্য। নিন্দে করব না, যেখানে খেয়েছি যার নুন খেয়েছি তার আবার গুণ গাইতে হবে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যাই হোক আমার এখানে এসে খেয়ে খুব শান্তি হয়েছিল। অন্য অন্য হোটেলে অনেক নষ্ট হয়, তবু এখানে কিছু নষ্ট করিনি, খেয়ে নিয়েছিলাম সব কিছুটা। খিদেও পেয়েছিল, তো খাওয়া হয়ে গেল। কি করব, মার্কেটিংয়ে যারা আমাকেই দেখছো এই ভিডিওগুলো, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, আর স্টার গিফট দিয়ে একটু আমাকে আমার পাশে থেকো, যাতে আমি আরও জায়গায় এরকম গিয়ে ভিডিও করে তোমাদের দেখাতে পারি, আর সব কিছু বলে তোমাদেরকে আগে থেকে সাবধান করতে পারি বন্ধুরা এই হোটেলে কোনোদিনও আসবে না। আর আমার তো কেনাকাটা হয়ে গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা সবাই সাপোর্ট করো।